দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব, তার কোনো উপায় নেই। কারণ আজকে ঘোরাঘুরি শেষ করে আমাদেরকে ওমানের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। গত 3 দিনের ঘোরাঘুরি শেষের আজকে হলো শেষ দিন। তো আজকে আমরা সকালবেলা কোরানিক পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে ঘোরাঘুরি শেষ করে দুপুরে লাঞ্চ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি জুমাইরা বিচে। জুমাইরা বিচে যাওয়ার পথে ওই যে দেখা যাচ্ছে শামুকের মতো একটা জিনিস, সেটা হলো আসলে মিউজিয়াম। এটার ভিতরে অনেক সুন্দর। আমরা আসলে ওটাতে যেতে পারিনি সময়ের অভাবে। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব অবশ্যই এটার ভিতরে দেখব সেখানে আসলে কি আছে। দুবাইতে আসলে জিনিস দেখে শেষ করার উপায় নেই, কারণ হাতে অনেক টাইম নিয়ে তারপরেই যেতে হয়। ওই যে ফ্রেম বিল্ডিংটাও দেখা যাচ্ছে, আমরা ওই দিন দেখাইছিলাম আপনাদেরকে, সেটাও দেখা যাচ্ছে। আসলে এখানে স্থাপত্যগুলো এত সুন্দর, এত সুন্দর সুন্দর করে তারা নির্মাণ করে রেখেছে যা চোখ জুড়িয়ে যায়। তাদের শিল্পের যে সৌন্দর্য সেটাই দেখা যায়, খুবই সুন্দর। তো আমরা এখন চলে যাচ্ছি বুর্জ আরবে দেখার জন্য। সেটা দেখতে হলে আমাদেরকে যেতে হবে জুমাইরা বিচে। জুমাইরা বিচ থেকে বুর্জ আরবটা একেবারে কাছ থেকে দেখা যায়, খুবই সুন্দর লাগে। ওই যে আমরা বুর্জ আরবে চলে এসেছি, এটাও খুবই সুন্দর একটা স্থাপত্য, বুর্জ খলিফার মতোই। তবে আমরা তো বিকালবেলা গিয়েছি, রাতের বেলা এটা নিশ্চয়ই আলো ঝলমলে থাকে। তো আমরা বিকালবেলা ঘোরাঘুরি শেষ করে আমরা আবার চলে যাব, যার কারণে বিকালবেলা এটা সৌন্দর্য কেমন আমরা সেটাই দেখলাম। তো এটার পাশেই হলো জুমাইরা বিচ। জুমাইরা বিচ দেখতে খুব সুন্দর। অনেক পর্যটক ছিল, কারণ ছুটির দিনে তো আসলে সাগর পাড়ে যায় গিয়ে মজা পাওয়া যায়, আর সবসময় তো আসলে এখানে ঘোরাঘুরি করা যায় না। তবে আমরা যখন গিয়েছিলাম তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আমাদের খুবই ভালো লেগেছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। জুমাইরা বিচ থেকে বুর্জ আরব হোটেল একদম কাছ থেকেই দেখা যায়, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাবো। এই যে জুমাইরা বিচ, পানিগুলো খুবই সুন্দর। ওই যে এখনই দেখা যাচ্ছে ওই যে এই যে বুর্জ আরব একেবারে সাগরের কাছে, জুমাইরা বিচের কাছেই হলো বুর্জ আরব। তারপরে জুমাইরা বিচ হোটেলও একদম বুর্জ আরবের খুব নিকটে, ওই যে পাশের ওটা জুমাইরা বিচ হোটেল। তারপরে এখান থেকে আবার ওয়াটার পার্ক একেবারে সৈকতের কাছেই আছে, জুমাইরা পার্ক। জুমাইরা বিচ থেকে সূর্যাস্ত দেখা যায়, খুবই সুন্দর লাগে। আমরা অবশ্য সূর্যাস্ত দেখতে পারিনি, কারণ আকাশ মেঘলা ছিল। আর সূর্যের আলো ছায়ার পরিবর্তন হয় এই বিচে, মানে কিছুক্ষণ একটু রোদ ঝলমলে করে ওঠে, আবার কিছুক্ষণ ছায়া হয়, খুবই সুন্দর লাগে। সকালবেলা হালকা আলো থাকে, তাই ভিড় কম থাকে, তখনও খুব সুন্দর লাগে। আবার দুপুরে হোটেলের ঝলমলে সাদা রংটা সবচেয়ে বেশি পরিষ্কারভাবে দেখা যায় দুপুরবেলা। সন্ধ্যায় সূর্যাস্তের সময়ও পরে হোটেলের আলোকসজ্জাগুলো একেবারে দেখার মতো, যেটা আমরা দেখতে পারিনি, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল। আমরা তাড়াতাড়ি করে এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা আবার ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যার কারণে রাতের সৌন্দর্যটা আসলে দেখতে পারিনি। আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম। তো আমাদের ঘোরাঘুরি আল্লাহর রহমতে শেষ। এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি, আমরা ওমানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। রওনা দিয়ে পথে রাত 12টা যখন বাজছে, তখন আমার বড় মেয়ের বার্থডে ছিল। তার বাবা তাকে গাড়ি থামিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তার মেয়েকে উইশ করছে, আমিও উইশ করছি, আর আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে। আসলে দুবাই যাওয়ার দিন আমার ছোট মেয়ের বার্থডে ছিল, আর দুবাই থেকে ফেরত আসার দিন আমার বড় মেয়ের বার্থডে ছিল, যার কারণে দুটাই আমরা উইশ করেছিলাম গাড়ির মধ্যে।
তারা অনেক খুশি, তার বাবা তাকে আপ্পা দিচ্ছে, তার মেয়ের জন্য দোয়া করছে। তো এখন হলো প্রায় রাত 2টার মতো বাজে। আমরা ওমানের প্রবেশ করেছি, দুবাই বর্ডার ক্রস করে ফেলেছি। তখন এরপরে আমার মেয়েকে হ্যাপি বার্থডে উইশ করলাম। তো জার্নিটা খুবই মজাদার ছিল। 3 দিনের ছুটি ছিল। 3 দিন আমরা দুবাইতে অনেক কিছু ঘুরে ঘুরে দেখেছি। 10 বছর আগে যখন গিয়েছিলাম তখন আসলে এত সুন্দর করে ঘোরাঘুরি করে দেখতে পারিনি। এবার আমাদেরকে আকবর ভাইয়া, আমার ফুফাতো দেবর, খুবই সুন্দর করে আমাদেরকে পুরো দুবাই শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। লিজাকেও অনেক ধন্যবাদ। সে অসুস্থ ছিল, তারপরেও সে আমাদের সাথে সব জায়গায় ঘুরে ফিরে আমাদের সাথে আনন্দের ভাগিদার হয়েছিল। সব কিছু মিলিয়ে এবারের ট্যুরটা খুবই সুন্দর ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যখন দুবাই যাব তখন বাকি জিনিসগুলো দেখে আসব, কারণ দুবাইয়ের সৌন্দর্য আসলে অল্প একদিনে দেখে শেষ করা যাবে না। এটার জন্য সময় নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের তো চাকরিজীবী মানুষ, আমাদেরকে তো চাকরি করতে হবে। তো যত যাই কিছু করুক না কেন, ঘোরাঘুরি যত যাই কিছু হোক, আমাদেরকে নির্দিষ্ট টাইমে অফিসে গিয়ে পৌঁছাতে হবে। আর আমরা বাসায় যেতে যেতে সম্ভবত ভোর 5টা বেজে যাবে। এরপরে 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট নিয়ে আবার 8:30 থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এটাই প্রবাসের জীবন। যত যাই কিছুই করো না কেন, তোমাকে তোমার কাজের জায়গা ঠিক রাখতে হবে। আমরা দেশের বাড়িতে হয়তো একদিন রেস্ট পাওয়া যেত, কিন্তু এখানে সেটা সম্ভব না। আল্লাহ হাফেজ।